শ্রীমতী রাধারানীর আজকের কলঙ্ক মোচন করবে আমার প্রাণ গোবিন্দ আমার নিধুবনে কৃষ্ণ কালী লীলা করে। এই জগতের সংসারে সবাই তোমার কৃষ্ণকে ভালোবাসে বল, কই কারোর তো এমনও হয়নি যে আমার কৃষ্ণকে ভালোবেসে তাদের কলঙ্কিনী হতে হয়েছে। কিন্তু আমার কলঙ্কের কথা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সব জায়গায় আমার কলঙ্কের কথা আগে বলে ওঠে। আচ্ছা বলতো সখী, আমার কি মনে হয় জানিস, এই জগতের সংসারে পঞ্চসতীর নাম আমরা দেখতে পাই, আমরা শুনতেও পাই বাবা পঞ্চসতীর নাম। কি গো মাইরা, তারা দ্রৌপদী, কুন্তী, অহল্যা, মন্দোদরী, হ্যাঁ, এই যে পঞ্চসতী। আর এই পঞ্চসতী তারা তারা সবাই সতী হয়ে গেল আমার বধূকে ভালোবেসে। আর একবার দেখেছিস আমি রাধারানী, আমি আমার বধূকে ভালোবেসে আমি একাই হয়ে গেলাম কৃষ্ণ কলঙ্কে। এই জগতের সংসারে আমি অভিশাপ দিলাম, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। কহিলাম বৃন্দাবন মাঝে, আমি কহিলাম বৃন্দাবন মাঝে, আমি কহিলাম বৃন্দাবন মাঝে, আমি কহিলাম বৃন্দাবন মাঝে। ললিতা বিশাখা বলছে এই রাধে, এসব তুই কি অভিশাপ দিচ্ছিস? বলে হ্যাঁ, আমার নামে যারা কোনো কীর্তন করবে, আমার নাম যারা সারাদিন জপ করে করে বেড়াবে, তাদের আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, তাদের আমার মতো কাঁদতে হবে, বধূ দেখা দাও বলে, আমার মতো কাঁদতে হবে, বধূ দেখা দাও বলে বলে, আমার মতো কাঁদতে বলি হবে, এই অভিশাপে দিকে রাখলাম, আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে। কহিলাম বৃন্দাবন মাঝে, কহিলাম বৃন্দাবন মাঝে, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী দাদা শ্রীহরি ভাজনা করে সতী হল সতী হল দাদা। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী তারা শ্রীহরি ভজনা করে সতী হলো ওরা, সতী হলো ওরা। আরে আরে, আমি রাধারানী, আমি শ্রীহরি ভজন করি, আমি শুধু কলঙ্কিনী হলাম। এইভাবে সখীদের কাছে নিজের দুঃখের কথা প্রকাশ করছে। প্রকাশ করতে করতে হঠাৎ হেন কালী বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি, সখী সঙ্গে শ্যামের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি। এইবারে গোবিন্দ আমার এসে বলছে রাধে, কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট, কেন তুমি এমন করে কাঁদছ? রাধারানী গোবিন্দের চরণ দুখানা হৃদয়ে ধরল, বধূ হে, তোমায় ভালোবেসে আমায় কলঙ্ক হলো, কিন্তু তাতে আমার দুঃখ নাই বধূ, তারে হেলাই বলু গয়ারে অবহেলাই বলু, অবহেলায় বলু, তারা যে আগে বলে কৃষ্ণ, পরে বলে রাধা কলঙ্কিনী, রাধা কলঙ্কিনী। বধূ হে,
আমায় কলঙ্কিনী বলে বলো, কিন্তু কেউ যেন তোমায় গালি গালাজ দেয় না। রাধারানী চরণ ধরে কাঁদছে। গোবিন্দ আমার রাধারানীর মাথায় হাত দিয়ে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বললেন, রাধে গো, এমন করে তুমি অভিমান করে চোখের জলই ফেলো না। আমি সত্যি সত্যি যদি তোমার প্রাণনাথ হয়ে থাকি, রাধে গো, তোমার কেশ স্পর্শ করে কথা দিলাম, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, তোমার কলঙ্ক মোচন করবই করব। আমি এই প্রাণ ভিক্ষা করলাম রাধে, তোমার কলঙ্ক মোচন করবই করব। তবে আজকে নয়, আসছে সেই রজনী, আগামী তিথি অমাবস্যা তিথি। আর ওই অমাবস্যা তিথিতে তুমি আমার সঙ্গে নিধুবনে দেখা করতে যাবে, আর সেইখানে গিয়ে তুমি কালী পূজা করবে। আর কালী পূজা করলে আমি প্রাণনাথ হয়ে কথা দিচ্ছি, তোমার কলঙ্ক, তোমার বাদী, তোমার পাড়া প্রতিবেশী যে তোমায় কলঙ্কিনী বলে, আমি তোমার এই কলঙ্কিনীর নাম ঘুচিয়ে দেব। রাধে, এখন আমি গোষ্ঠে যাই, তুমি তোমার গৃহে ফেরো। রাধারানী গৃহে গেলে, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে চলে গেলে। হ্যাঁ, আর এদিকে গোবিন্দ আমার যেই না অমাবস্যা তিথিতে মুরলী বাদন করল গভীর রাত্রিতে, আর সঙ্গে সঙ্গে ওই মুরলীর ধ্বনি শুনতে পেল কে? বৃন্দাবনে সব থেকে বয়সে জ্যেষ্ঠা বড়াই বুড়ি। বড়াই বুড়ি যেই না বংশী ধ্বনি শুনতে পেল, মনে মনে ভাবছে, হায় হায় হায়, না জানি আমার নাতিনি কত কষ্ট পাচ্ছে। ওই মুরলীর ধ্বনি শুনে না জানি আমার নাতিনি উন্মাদিনী পাগলিনী। যাই, আমার নাতিনির কাছে গিয়ে আজকের কিছু তো ঘটনা ঘটবে, কারণ এই সময় মুরলীর ধ্বনি হচ্ছে মানে কিছু তো রহস্য আছে। পটিয়সী বড়াই বড়ি বুঝতে পেরে গেল যে আজকের ভগবান বিনোদিনীর কলঙ্কিনী নাম ঘুচাবার জন্য এই অমাবস্যা তিথিতে মুরলী বাদন করে আমার রাধারানীকে ডাকছে। তাহলে আমি যদি না যাই, কি মায়েরা বড়াই বুড়ি যোগমায়া পটিয়সী বড়াই বুড়ি যদি না যায়, রাধা গোবিন্দেরই লীলা হবে না। কেমন? তা এইবার বড়াই বুড়ি গিয়ে ডাকছে, ও নাতিনী সোনার না তিনি ধনী মনে মেলা ইব নীল মোহনী। সোনার না তিনি ধনী মনের নকি করে। সোনার না তিনি ধনী মনে মিলাইব নীল মোহনী। সোনার না তিনি ধনী মনে মিলাই নীলমণি। এই যে রাধে, আজকে জগৎ সংসারে তোমার কাছে এলাম কেন জানো? ওই আমার নীলমণিকে মেলাবো বলবো। কারণ ওই যে মুরলীর ধ্বনি হচ্ছে, বলি এসো এসো বুড়ি মা, সৌভাগ্যের আর সীমানা। এসো এসো বনিবাই সৌভাগ্যের আর সীমানা। এসো এসো বুড়ি মা, সৌভাগ্যের আর সীমানা। এসো এসো বনিবাই সৌভাগ্যের আর সীমানা। যেই নাচের বড়াই বুড়িকে দেখেছে, বুড়ি মাকে দেখা মাত্র রাধারানী বলছে, এসো এসো, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো। এবার বসবারে জায়গা দিয়েছে নাতিনি। ও নাতিনি, বুড়িমা ওই শোনো বৃন্দাবনে বাঁশি বাজছিল, তুমি বলে দাও কিভাবে আমি দর্শন করব। তাহলে দাঁড়া, কান্নাকাটি করিস না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়।
ও জটিলে কুটিলে, আরে তোরা গেলি কোথায় রে? এদিকে আয়, এদিকে আয়। যেই না ডাক দিয়েছে জটিলা কুটিলা এসে বলছে বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা এদিকে এসো। কি ব্যাপার এমন করে জটিলে কুটিলে বলি ডাকছো কেন? বলে হ্যাঁ রে, তোরা কি কোনো খবর টবর রাখিস? বলে কি খবর? বলে শোন, আজকের দিনটা কি জানিস? আজি আমার বর্ষা তিথি, চিরকালে আছে রীতি। ওরে নাতিন রে, আজি আমার বর্ষা তিথি, ওরে চিরকালে আছে রীতি। ওগো শ্যামা পূজা করি 12 তারিখ ওগো শ্যাম পূজা করিবার তরে গো, ওগো শ্যাম পূজা করিবার তরে। আজকের বাড়াই বুড়ি বলছে শোন, আজকের অমাবস্যা তিথি, আর এই অমাবস্যা তিথিতে যদি কোনো স্ত্রী নারী যদি এই রাত্রিবেলা কালী পূজা করে তার সংসারে নাকি মঙ্গল হয়। বলে বুড়িমা তাহলে আর দেরি নয়, আমার ঘরে অদমন সুন্দর একটা ঘরের বউ আছে, বউকে নিয়ে যাও। আর বউকে নিয়ে গিয়ে আমার ছেলে আয়ান্ত কালী ভক্ত আর নিয়ে একবার ওই জগৎ জননী মায়ের একটু পূজা করে এসো, যাতে আমার সংসারের মঙ্গল হয়। এইবার কি করেছে বাবা, জটিলা কুটিলার অনুমতি পেয়ে শ্রীমতী রাধারানী আজকের সখীগণ পরিবেষ্টিতা শ্রীমতী রাধারানী আজকে অমাবস্যা তিথিতে যাচ্ছেন নিধুবনে। অমাইরা সত্যি কি কালী পুজো হবে? কি পূজা হবে গো? কেষ্টা পূজা হবে। হ্যাঁ, প্রেম করতে গেলে একটু ছলনা টলনা লাগে, সেটা শাশুড়ি ননদি বুঝতে পারলো না। এইবার কি করেছে, অমাবস্যা তিথিতে শ্রীমতী রাধারানী যাচ্ছে কোথায়? আজকের কালী পূজা করবে বলে। অমাবস্যারে অন্ধকারে চলিলেন ওরা, উলুধ্বনি সন্দেহ জানিল মনে, কুটিলা পাছে খাই গো, কুটিলা পাছে খাই। অমাবস্যার অন্ধকারে চলিলেন ওরা, সন্দেহ জাগিল মনে, কুটিলা পাছে কুটিলা পাছে ধাই। এইবার পিছনে পিছনে তো শুধু রাধারানী অষ্টসখী বড়াই বুড়ি যাচ্ছে না, কুটিলা চুপি চুপি যাচ্ছে। দেখতে হবে ওই ঘরের বউ কি করে, সত্যি কালী পুজো করে নাকি ও কেলে ছাড়ার পূজা করতে যাচ্ছে। বনে গিয়ে এক কোণে হরিব দাঁড়াইয়া রহিল গো, দাঁড়াইয়া রহিল। এবারে বনে গিয়ে এক কোণে দাঁড়াইয়া রহিল, দাঁড়াইয়া রহিল। এবার ধীরে ধীরে দুষ্টু কানাই বনে প্রবেশিল গো, নিতাই গৌরে হরি বল হরি বল। এবারে ধীরে ধীরে দুষ্টু কানাই বনে প্রবেশিল গো, বনে প্রবেশিল। রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়। রহস্য কিছু আছে নিশ্চয়। আমি জানতাম এটা হবে, আমি জেনে শুনেই ওদের পিছনে পিছনে এসেছি। দাঁড়াও, এক্ষুনি আমি ব্যবস্থা করছি। এইবার কুটিলা কি করেছে, ছুটতে ছুটতে একেবারে ঘরে ফিরেছে। আর ঘরে ফিরে বলছে দাদা, এ দাদা, তুই তো সব সময় বলিস তোর বউ নাকি লক্ষ্মী, দেখবি চ তোর বউ আজকে ওই কালী পুজোর নাম করে কি করতে যাচ্ছে, চল। শিকার ধরেছি বলে একেবারে
খুশি বড় মনে গো, খুশি বড় মনে। শিকার ধরেছি বলে খুশি বড় মনে গো, খুশি বড় মনে। এবারে মহানামে কয়ে ব্যর্থ, কিছু করিতে না পারে গো, করিতে না পারে। মহানবে কয়ে ব্যর্থ কিছু করতে পারবি নে গো, করতে পারবি নে। এই, জটিলা বলছে এই কুটিলে তুই জানিস আমার সংসারের মঙ্গলের জন্য বউ গেছে কালী পুজোয়। বলে হাই 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 মা গো, আমি নিজে দেখে এলাম বাবা কালী না মা কালী। বাবা কালী না মা কালী, বলি নিজ চোখে দেখে এলাম, বাবা কালী না মা কালী, আমি নিজ চোখে দেখে এলাম। বাবা কালী না মা কালী। বিশ্বাস হচ্ছে না তো? আমি নিজের চোখে দেখে এসেছি ওই দুষ্টু কানাই ওই জঙ্গলে প্রবেশ করছে যেখানে আমাদের বৌদি যাচ্ছে। এইবার যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে এমন ক্রোধ, আর ওই ক্রোধে আয়ান একেবারে ছুটতে ছুটতে জটিলা কুটিলাকে নিয়ে একেবারে নিধুবনে প্রবেশ। আর যেই না নিধুবনে প্রবেশ করলো, এদিকে বাবা বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে গিয়ে খবর দিল, রাধে কি করবে করো, এক্ষুনি তোমার স্বামী আয়ান ঘোষ আসছে, তোমার ব্যবস্থা করে দেবে। এক্ষুনি তুমি বসে বসে সবই আমার গোবিন্দ রাধারানীকে হৃদয়ে ধরেছে। সুখ পাখি যেই না রাধারানীর কানে কানে বলে গেল, রাধারানী কাঁদছে, গোবিন্দের চরণ দুটো ধরে বলছে, বধূ এইবার বলে দাও আমি কি করব। আমার স্বামী খবর পেয়ে গেছে, শাশুড়ি ননদি খবর পেয়ে গেছে, এসে যদি দেখে আমি কালী পুজো নয় আমি তোমায় পুজো করছি, তাহলে ভেবে দেখেছো আমার কি অবস্থা হবে? বলে ভেবো না রাধে, দীপাদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এ দাসের মা। ভাবছো কেন? তুমি যেমন কালী পুজো করতে এসেছো আজকের কালী পুজোই করবে। বলে বধূ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি কালী পুজো করবো কি করে? বলে দেখো না কি ব্যবস্থা করা যায়। হরি বল। এইবার প্রাণ গোবিন্দ আমার জটিলা কুটিলা আয়ান ঘোষ এসে দেখছে, আড়াল থেকে দেখি বউ কি করে। যার যেমন ভাব তার তেমনই লাভ। শাশুড়ি ননদি দেখছে বউ ঘরের বউ কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছে, আর যে স্বামী খাড়া খড়গ নিয়ে এসেছে যদি নন্দের নন্দন কৃষ্ণকে দেখতে পাই কেটে দুটুকরো করব। হরি বল। আমার বউ যদি ওই কৃষ্ণ পূজা করে, একেবারে মার হাত থেকে খাড়াটা নিয়ে এসেছে, বউকে কাটবে আর নন্দের বাটা কৃষ্ণকে কাটবে। হ্যাঁ, আর সেই সময় গোবিন্দ আমার দাঁড়িয়েছে, ললিতা বিশাখা এরা সবাই দেখতে পাচ্ছে গোবিন্দ মাসি ধরে আছে, শাশুড়ি ননদি দেখছে বাঁশি বাজাচ্ছে, আর আয়ান ঘোষ তিনি দেখছে গোবিন্দ হাতে আর বাঁশি বাজাচ্ছে না, একেবারে হাতের বাঁশিটা বসি হলো আর একেবারে রাধারানীর সামনে কালী হয়ে দাঁড়িয়েছে। রাধারানীকে ইঙ্গিত করে বোঝালো, রাধে আর নয়, তুমি কৃপা করে তুমি কৃষ্ণ মন্ত্রের জায়গায় তুমি কালী মন্ত্র উচ্চারণ করো, দেখো কি হয়, আমি আছি তো তোমার পিছনে। রাধারানী ভয়ে ভয়ে, কি গো রাধারানী তো ব্রাহ্মণ নয়, পাণ্ডিত্য নেই, অত মন্ত্রও জানে না, করজোর করে গোবিন্দের সামনে মায়ের মন্ত্র উচ্চারণ করলেন। কি গো মায়েরা, শক্তি আরাধনা করলে তবে শক্তিমান হওয়া যায়। কই দেখি সবাই একটু হাত জড়ো করে বসো তো দেখি, একবার একটু মাথায় কাপড়টা দাও, যাদের নেই তাদের বাদ দাও। এখন তার ঘন্টা টন্টা নেই, সব চুড়িদার নাইটি হয়ে গেছে, দেবে কি করে ঘন্টা? রাধে জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে শরিব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে স্বরণ্যে
বিভাগে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রী বিনাশকারণ শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগতদিনারত পরিত্রাণায় পরায়ণে সর্বেশারতি হরিগে নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु मत्रिरूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः মা মা গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিনী ধরে ধরে গতি হারা গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিনী একটি দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতি হারা ধরে ধরে গতি হারা ধরে ধরে গতি হারা जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया की যেই না আজকের বাবা শ্রীমতী রাধারানী এইভাবে স্তব স্তুতি করলেন আয়ান ঘোষ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভগবান যে মায়ের রূপ ধারণ করলো চরণ তলে লুটিয়ে পড়ল চরণ তলে লুটিয়ে পড়ে বললেন হে মা কৃপাময়ী করালো বদনী জগৎ জননী মা সবাই তোকে বলে কালো কিন্তু আমি জানি মা আমার মন জানে তুই তো এই রূপ নয় আজকে মায়ের সামনে দাঁড়িয়ে কারণ আয়ান ঘোষ তো সারাদিন শক্তি আরাধনায় ডুবে থাকে মা চরণে প্রণাম করে বললেন মা শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো লোকে বলে কালী কালো ওই লোকে বলে কালো আমার মন বলে না কালো রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো শ্যামা কখনো সে তো কখনো
এই মা হলেন দিগম্বরী মা। নবদ্বীপের মাটিতে কৃষ্ণানন্দ আগম বাগীশ প্রথম স্বপ্নে এই মাকে পেয়েছিল। মা তখন দিগম্বরী, পরনে কোনো বস্ত্র ছিল না। আজও যারা যাবেন কৃষ্ণানন্দ আগম বাগীশ, এখনো তার পূজিত, তার সেবিত বিগ্রহ নবদ্বীপের মাটিতে অনেকে যান পোড়ামাতলা, অনেকে যান ওই পোড়ামাতলায় যে মায়ের মূর্তি, ওইটা প্রথম স্বপ্নে কৃষ্ণানন্দ আগম বাগীশ মানে মহাপ্রভু বৈষ্ণব শাস্ত্র নিয়ে পড়েছিল, আর মহাপ্রভুর বন্ধু ছিল এই কৃষ্ণানন্দ আগম বাগীশ। তিনি তন্ত্র সাধনা করেছিল কাশী ধামে গিয়ে, আর সেই কাশী ধাম থেকে ওইখান থেকে শক্তি আরাধনা করে স্বপ্নে মায়ের ওই রূপ, প্রথম মায়ের ওই রূপ পেয়ে ওই পোড়ামা তলাতে ওই মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আজকের রাধারানীর দৈববাণী করলো, প্রাণ গোবিন্দ মা রাধে, আজকে থেকে এই নিধুবনে তোমার স্বামী কোনোদিন তোমায় আর কলঙ্ক দেবে না, কারণ তোমার স্বামী নিজে চোখে দেখলো তুমি কৃষ্ণ পূজা নয়, তুমি কালী পূজা করবে। এইবার যখন চলে গেল, চলে যাওয়ার পর গোবিন্দ আমার নিজ রূপ ধারণ করে রাধারানীকে হৃদয়ে নিয়ে বসলেন। সখীগণ বলছে হায় হায় হায়, আয়ান ঘোষ দেখলো কালী, আমরা তো কেউ কালী রূপ দেখলাম না, একবার আমাদেরকে সেই দৃষ্টি দাও, আমরা যেন কৃষ্ণ কালী রূপ দেখতে পাই। সখীগণ সবাই দেখলো গোবিন্দ আমার কৃষ্ণ একই অঙ্গে, একদিকে কৃষ্ণ রূপ, একদিকে কালী রূপ হয়ে দাঁড়িয়ে আছে। আর এই জায়গায় রাধারানী চরণ তলে লুটিয়ে পড়ল, অষ্টসখী পরিবৃতা হয়ে আমার দুজনের যুগল দর্শন করলো। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইলো নবীন ও কিশোরী, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, ললিতা বিশাখা নবী, তাই বলো হরি বল, হরি বল। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। এবারে কেন